হাই ফ্রেন্ডস, আমি ঋতুপর্ণা ঋতুস ফ্যাশন ব্লগের নিউ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা চলেছি তারাপীঠের উদ্দেশ্যে। আর যাচ্ছি হচ্ছে আমি, আমার হাজব্যান্ড আর ইচ্ছে, আর তার সঙ্গে আছে দাদা, বৌমণি আর দুটো বাচ্চা। তো সবাই মিলে আমরা আজকে কারে করে বেরিয়েছি এই তারাপীঠ আর শান্তিনিকেতনের জন্য। তো সকাল সকাল বেরিয়েছি, প্রায় 4:30 নাগাদ। 4টে আমাদের বেরোনোর কথা ছিল, তো সব কিছু মিলিয়ে 4:30তে বেরিয়ে পড়েছি। আর যতই বীরভূমের দিকে যাচ্ছি তো জঙ্গলে একদম ভর্তি, রাস্তাঘাট ভীষণ সুন্দর। আর পুরো রাস্তাঘাটে ফাঁকা মাঠ অনেক আছে, আর গাছও প্রচুর। আর এদিকে আমরা চলে এসেছি এখন একটা রেলগেটের সামনে। এবার আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। আর এখানে আমাদের চোখ মুখের অবস্থা ভীষণই খারাপ, কারণ দীঘা যাই গাড়ি করে এতটা কষ্ট হয় না। এখানে দীঘার থেকেও অনেক দূর তারাপীঠটা, প্রায় 300 কিলোমিটার মতো। তো এখানে আমরা রেলগেটের সামনে দাঁড়িয়ে একটু আইসক্রিম খাচ্ছিলাম, একদম ম্যাঙ্গো আইসক্রিম। তো খুবই ভালো লাগছিলো আইসক্রিমটা ঠান্ডা খেতে। আর এখানে দেখি একটা পাশেই পদ্ম ফুলের পুকুর, কি বড় বড় পদ্ম ফুটে আছে। আর এদিকে ট্রেন চলে এসছে, এবার গেট খুলবে। আর আমরা তো যাচ্ছি আর দেখছি প্রচুর পদ্ম ফুটে আছে, কারণ ঠাকুরের কাছে পদ্ম ফুলের সাপ্লাই হয় বলে। আর এদিকে আমরা চলে এসে রেস্ট নিয়ে একটু আমরা খাবার অর্ডার করে দিয়েছি, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। দুটো খাবারই অসাধারণ ছিল। আর হোটেলটাও আপনাদের দেখাবো, এত এত ভালো হোটেল আমরা ছিলাম। এখানে বাচ্চারা 3জনে মিলে খেলা করছে, আর আমরা খেয়ে দিয়ে এবার সুইমিং পুলে যাব। এখানে একটা খুব সুন্দর হোটেলে সুইমিং পুল আছে, তো আমরা নামিনি। এখন প্রায় 3টে মতো বাজে। আমাদের খেয়ে দিয়ে ইচ্ছে, ডিঙ্কা আর বুবুন 3জনে সুইমিং পুলে নেমেছে। ওরাই মজা করছিল, আমরা বসে বসে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। আর দাদা, বৌমণি আর আমরা দুজনে মিলে এই ছাওয়াটায় বসেছিলাম। আর হোটেলটা এত অদ্ভুত সুন্দর, মানে এরাম হোটেল তারাপীঠে দেখাই যায় না খুব একটা। তারাপীঠের চারিদিকে মন্দিরের কাছে প্রচণ্ড ঘিঞ্জি হোটেলগুলো। তো এটা প্রায় 1-1.5 কিলোমিটার দূরে হোটেলটা, পূজা ইন্টারন্যাশনাল এই হোটেলটার নাম। আর এত সুন্দর বাগান, চারিদিকটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। আর ভিতরে তো বড় বড় গাছও আছে। আর এতটাই জায়গা রিসর্টটার ভেতরে যে জমিও চাষ হচ্ছে, এগুলো হয়তো পরে কটেজ হবে। আর আমার তো চোখ মুখের হাল এই রকম, কারণ আমি আর ইচ্ছে এতবার নেমে নেমে বমি করেছি, কারণ আমাদের গাড়িতে তো ভীষণই কষ্ট হয়। আর ইচ্ছে এখানে খুব মজা করছে সুইমিং পুলে। আজকের আসাটা প্রায় আমাদের হঠাৎই, তো সেই জন্য আরও বেশি ভালো লাগছিল। আর আমরা এসেওছি তারাপীঠের মানে ঠাকুরকে দেখতে। তার আমাকে প্রায় 12 বছর পর নানান কারণে ঠাকুর টানা এনে, তাই এতদিন পর আমরা এসেছি। আর এখানে এত সুন্দর সুন্দর ফুরুস ফুল ছিল। এই ফুলটার নাম হলো ফুরুস, লাল, বেগুনি, সাদা, বিভিন্ন কালারের সুন্দরভাবে সাজানো রিসর্টটা এই ফুলগুলো দিয়ে। আর কি গাছ নেই, ফুল গাছ, ফল গাছে পুরো একদম ভর্তি। আর ওদিকটা দেখছেন কত জায়গা। এইটা লাল, এই কালারটা আমার সব থেকে ভালো লেগেছে এই ফুলটার। আর খুবই সুন্দর করে রিসর্টটা সাজানো, খুব সুন্দর বেঁকানো বেঁকানো রাস্তা, তারপর ছোট ছোট আম গাছে আম ভর্তি। আর এটা হলো সাদাটা। আর এই ফুলগুলো মূলত বর্ষাতেই হয়। আর এত সুন্দর মানে হোটেলটা সাজানো। আর নাম পূজা ইন্টারন্যাশনাল। আর আমাদের ঘরটার ভাড়া ছিল 1700 টাকা 1 নাইট। এটা 2 বেড ছিল। আর দেখুন কত সুন্দর বড় রিসর্টটা। আর আমার দাদাদের ঘরটা 4 বেড, ওটা ছিল 2200 টাকা নাইট। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নেই, তবে খুবই সুন্দর ব্যালকনি আছে ঘরের মধ্যে। আর চায়না টগরগুলো চারিদিকে একদম ভর্তি হয়ে ফুলে ভরে আছে। এখানে একটা বাচ্চাদের পার্কও আছে, বাচ্চারা এখানে খেলতেও পারবে। আর তারাপীঠের মধ্যে এত সুন্দর হোটেল। আর এরা টোটো ফ্রিতে মন্দিরেও নিয়ে যায় এনারা, মানে বললে যে আমরা যাব মন্দিরে, তখন এরা ফ্রিতে নিয়ে যাবে এবং ব্রাহ্মণও করে দেয়। আর এখানে একদম সেই দীঘার যে ঝাউ পাতাগুলো, সেই ঝাউ গাছ বসানো। এটা রিসর্টটার পিছন দিকটা, এখানেও প্রচুর বড় বড় গাছ আছে।
আর ফলের গাছ আছে, আর এত সুন্দর যেন মেঠো পথ একদম বাড়ির মতো। আমি তো বাগান প্রচণ্ডই ভালোবাসি, তাই এদিক ওদিক ঘুরছিলাম। আর ওই তো ওখানে ওরা সুইমিং পুলের পাশে রাজ, তারপর দাদা বৌমনি সবাই বসে আছে, আর আমি এদিকে একটু ঘুরছি। দেখছেন কত বড় রিসর্টটা, যে বড় বড় একদম কৃষ্ণচূড়ার আর যে গাছগুলো সেগুলোও আছে। এদিক ওদিক আমি ঘুরছি, আর কত সবজি ক্ষেত হয়েছে এটাও দেখাচ্ছি। এখানটা থেকে একটু গেলেই এই সাইডটাতে কত বেগুন গাছ হয়েছে, আর বেগুনও হয়ে গেছে। বেগুন গাছগুলো মনে হচ্ছে আর বেশি দিন হয় না এখন দেখে, তাই মনে হচ্ছে। আর এদিকটায় লঙ্কা গাছ, প্রচুর পাকা পাকা লঙ্কাও ধরেছিল। তারপর পেয়ারা গাছ, জামরুল গাছ, আবার কামরাঙা গাছটাও প্রথম দেখলাম এখানে। মুসুম্বি লেবুতে প্রচুর মুসুম্বি লেবু ধরেছিল, এই গাছটা মুসুম্বি লেবু। দুর্দান্ত হোটেলটা, আপনারাও আসতে পারেন একদম নিরিবিলিতে। যদি ঘিঞ্জি না ভালোবাসেন তো নিরিবিলিতে আসতে পারেন। আর যেহেতু টোটো সার্ভিস ফ্রি, তো মন্দিরেও আপনারা যেতে পারবেন। খুবই সুন্দর এই রিসর্টটা, আর সুইমিং পুলটাও দারুণ সুন্দর, একদম ক্লিন ছিল। এরা তো চান করেই যাচ্ছে, 4টে প্রায় বাজে, উঠছেই না। তারপরেতে আমি বললাম বুবুনকে উঠতে, নাহলে বাচ্চারা উঠবে না কিছুতেই। আর এইটা হলো আমাদের অল ওভার ঘরের একটা ভিডিও। আমাদের ঘরটা ছিল 202 আর বৌমণিদের 205। খুবই সুন্দর ঘরটা, একদম ক্লিন। এখানে ড্রেসিং টেবিল ছিল, একটা ছোট ওয়ার্ড্রপ আর সোফা ছিল, তার সঙ্গে একটা টি টেবিল আর টিভি ছিল। অল আউটের তেলও দেয়া ছিল। আর এখানটা ব্যালকনি থেকে এই টাইপের ভিউটা আসবে ঘরের বাইরেটায়। খুব সুন্দর দেখা যাচ্ছিল চারদিকটা। আর ঘরটাও বেশ চকচকে ঝকঝকে ছিল, কারণ বেড়াতে গিয়ে যদি ঘরটা ভালো না হয় আমার একদমই ভালো লাগে না। বাথরুমটাও বেশ ভালোই ছিল। আর এবার যাচ্ছি মানে হোটেলের সামনের ফ্রন্ট সাইডটা দেখাতে। এখানটাও দুর্দান্ত সুন্দর, এত সুন্দর চেয়ার টেবিল পাতা ছিল, এখানে বসেও খাওয়া যায়, কিন্তু যেহেতু গরম তাই আমরা ঘরের মধ্যে এসিতেই খাচ্ছিলাম। আর দেখছেন চারিদিকটা মাঠ আর সবুজে সবুজ। এখানে যারা মানে এসছে সবাইকার গাড়ি রাখা ছিল। এইখানটায় সবাই বসে সন্ধেবেলায় খাওয়া যায়। তো আমরা আর দুপুরে রেস্ট নিইনি, একবারে যেহেতু 4টের সময় সুইমিং পুল থেকে উঠেছে, তো তাড়াতাড়ি রেডি হয়ে একেবারে টোটো করে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। আর যেহেতু পুজো দেওয়াটা আমাদের মানে প্রচণ্ডই অনেক বছরের ইচ্ছা যে আগে শান্তি করে পুজোটা দেবো, তো তাই চলে এসেছি তারাপীঠের উদ্দেশ্যের পুজো দিতে। আর বেশ ফাঁকাই ছিল, অত ভিড় হয় কিন্তু আমরা বেশ ফাঁকাতেই পুজো দিয়েছি। আর একটা কথা, এখানে কিন্তু এখন 2টো লাইন হচ্ছে, একটা জেনারেল লাইন আর একটা ভিআইপি লাইন। ভিআইপি লাইনে 300 টাকা আর 500 টাকা মাথা পিছু দিলে আপনি সরাসরি একদম ঠাকুরের কাছে গিয়ে ভিড় ছাড়াই একদম পুজো দিয়ে চলে আসতে পারবেন। এটা আমাদের পুজোর ডালা ছিল, কাপড় মালা এইসব। আর এই যে বহু প্রতীক্ষিত ঠাকুরের মন্দির দেখে খুবই ভালো লাগছিল। তো আমরা 300 টাকা দিয়ে মাথা পিছু একদম ঠাকুরের কাছেই চলে এসেছি। এখানে আমরা দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি দিলাম, কারণ 2টো বাচ্চা প্রচণ্ড টায়ার্ড ছিল, তো সেই জন্য। আর মন্দিরও 5 মিনিটের মধ্যে আরতির জন্য বন্ধ হয়ে যাবে বলে আমরা লাইন দিইনি, একেবারে ঠাকুরকে দেখে আমরা এখানে একটু ছবি তুলছিলাম। আর ঠাকুরের কাছে যেহেতু ভিডিও করা যায় হয়তো, কিন্তু আমি ভিডিও ভেতরে করতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল। তারপর বাচ্চা কোলে ছিল, পুজোর ডালা, এই সমস্ত কিছু নিয়ে। তো রাতে এসে আমরা একটু চাউমিন অর্ডার করেছিলাম, সুন্দর করে র্যাপ করা। তো এটা খেয়ে আজকে আমরা ডিনার কমপ্লিট করেছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।